বর্তমান বাজেট সম্পর্কে বলতে গেলে আমি বলতে চাই যে সবসময় আমরা যেটা বলে আসছি সেটা হলো বাজেট একটা সরকারের বা যারা বাজেট দেন তাদের সেই দলের রাজনৈতিক দর্শনের প্রতিফলন এবং এই দর্শনের বাস্তবায়ন। বাজেট সাধারণত একটি সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন এবং বাজেটের মাধ্যমে বাস্তবায়নের এটার প্রতিফলন, এটাই আমরা দেখতে পাই। সেখানে বর্তমান বাজেটটি আমরা সার্বিকভাবে বলতে গেলে বিগত সরকার বা যাকে অতীত ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে সেই বাজেটের অনুকরণে করা হচ্ছে। মোটামুটি একই ভাবধারা এবং একই রাজনৈতিক দর্শন এর প্রতিফলন এবং একইভাবে এটার বাস্তবায়নের কথা বলা হচ্ছে। একই ধরনের কথা, যেগুলো আমরা বিগত সরকারের আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাই এখনই বলতে হচ্ছে। সেখানে এক কথায় বলতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে, হয়তো সবাই কীভাবে নেবেন জানি না, যে দর্শনটি হলো ফেসিবাদের দোসর ও নব্য ফেসিবাদের রাজনৈতিক দর্শন। যদি কতটা ফেসিবাদ বলি তাহলে ফেসিবাদের দোসর এবং নব্য এখন যেটা করছেন ওটাও ওই ফেসিবাদের স্টাইলই করা হচ্ছে। ফলে দর্শন হলো ফেসিবাদের দোসর ও নব্য ফেসিবাদের রাজনৈতিক দর্শন। এটি বাজেটের মধ্যে থেকে আমার প্রথম মনে হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে বাজেটে যে লক্ষ্যমাত্রাগুলো ধার্য করা হয়েছে, যে রাজস্ব লক্ষ্যমাত্রা গতবারও যেটা ধার্য করা হয়েছিল সেখানে তখনও আমরা বলেছিলাম, এখনও বলছি, সেই লক্ষ্যমাত্রা অর্জন করা প্রায় অসম্ভব, অনেক বেশি করা হয়েছে। আর সেখানে ঘাটতি এবছর আমরা যখন পর্যন্ত দেখেছি তত ঘাটতি যেটা দেখা যাচ্ছে সেটা যদি সরলীকরণ করি 10 মাসেরটা 1 বছরে করি তাহলে ঘাটতি প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো হয়। তো গতবার ছিল 7,97,000, এটা হলো 7,90,000 কোটি টাকার বাজেট। তার মধ্যে মোট ঘাটতি দেখানো হচ্ছে 2,51,000 কোটি টাকা, 51,600 কোটি টাকা। গতবার ছিল, একবার দেওয়া হচ্ছে 2,26,000 কোটি টাকা। আর রাজস্ব আদায়ের যেটা ঘাটতি সেখানেই 2 লক্ষ কোটি টাকা এক্সট্রা হচ্ছে, মানে নতুনভাবে ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। তো সেইখানে যদি ঘাটতির হিসাব করা যায় তাহলে এই গতবারে যেটা 7,90,000 কোটি টাকার বাজেট এইবারকার, সেখানে ঘাটতি প্রায় যদি এর চেয়ে বেশি হবে আমরা মনে করছি, কারণ গতবারের চেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক স্লো হয়ে গেছে। সেখানে আরও হয়তো ঘাটতি আরও 2.5 লক্ষ কোটি টাকা বেশি হতে পারে, মানে সব শুদ্ধ ঘাটতি হতে পারে 5 লক্ষ কোটি টাকা। এখানে বলা হচ্ছে যে টাইটেনিং করা হবে, বেল্ট টাইটেনিং, কিন্তু পরিচালন ব্যয় যেটা গতবার ছিল 5 লক্ষ টাকা, মানে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি ইত্যাদি, সেটা এবার করা হচ্ছে 5,60,000 কোটি টাকা। এই পরিচালন ব্যয় কিন্তু দেখা যাচ্ছে যে যা আমরা রাজস্ব প্রাপ্তি মনে করি সেটা সম্পূর্ণ এটা থেকে ব্যয় হবে। ফলে রাজস্ব প্রাপ্তির ব্যয় হওয়ার পরে যে টাকাটা আমরা ধরেছি সেটা হলো উন্নয়ন এবং অন্যান্য সেবামূলক কাজের জন্য। সেই অর্থ কিন্তু আমরা গতবার বলেছি, এখনো বলছি, যে যদি রাজস্ব আরে ঘাটতি হয় তখন আবার এখানে ঋণ এবং দিয়ে দেশি এবং বিদেশি ঋণ দিয়ে এগুলো করা হয়। কিন্তু এবার দেশি এবং বিদেশি ঋণ কতটুকু পাওয়া যাবে আমরা জানি না। ফলে যেগুলো পরিকল্পনা সরকার থেকে গ্রহণ করেছেন, এই বেতন ভাতাদির বাইরে উন্নয়ন কর্মসূচি প্লাস সেবামূলক কাজ, এগুলোর জন্য অর্থায়নের ব্যাপক সংকট দেখা দিবে বলে আমরা আশঙ্কা করছি। ফলে এই বাজেটটি বাস্তবায়নযোগ্য বাজেট শুধু নয়, তাই নয়, এই বাজেটের যা পরিকল্পনা বলা হচ্ছে এগুলি একেবারেই সম্পূর্ণভাবে কাগজি পরিকল্পনা। কেননা আমরা দেখতে পাচ্ছি যে যেটা আয় করা হচ্ছে বলে মনে করা হচ্ছে, সেই আয়টি সম্পূর্ণভাবে, যদি আয়ও করতে পারে, সম্পূর্ণভাবে ব্যয় হবে আমাদের বেতন ভাতাদি দিয়ে, আর বাকি সবগুলোকে আমার ঋণ করে করতে হবে। এখন বেতন ভাতাদির যেটা ব্যয় করব সেটা যদি আমাকে আবার ঘাটতি এখানে আসে তাহলে ওখানেই আমাকে ঠিকমতো বেতন ভাতাদি দেওয়া যাবে না। ফলে অন্যান্য সেবামূলক কাজ, ডেভেলপমেন্ট ওয়ার্কের টাকা পাওয়া যাবে না। সেটা এতদিন পর্যন্ত ম্যানেজ করা হয়েছে বিগত সরকারের আমলে, দেশি বিদেশি ঋণ নিয়ে দেশের ব্যাংকের থেকে প্রচুর অঙ্ক ঋণ নেওয়া হতো। এখনও সেটা ঋণ নিতে হবে এবং এখানে আমরা মনে করছি যে দেশি বিদেশি ঋণের ক্ষেত্রে গত সরকার যত সহজভাবে করতে পেরেছিল এইবার এটা আরও কঠিন হয়ে যেতে পারে। কারণ দেশি ঋণ দেওয়ার মতো ব্যাংকের ক্যাপাসিটি নেই, অনেক ব্যাংক কাজ করতে পারছে না সঠিকভাবে,
অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড নেই, ব্যাংকগুলো দিতে পারছে না, দেউলিয়া হয়ে গেছে। আর বিদেশি ঋণ এই অবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার, আইন শৃঙ্খলার উন্নতি না হওয়া পর্যন্ত বিদেশি ঋণ সংস্থাগুলি কতটুকু বর্তমান সরকারকে ঋণ দিবে সেটা নিয়ে আমরা সন্দিহান। ফলে আমি মনে করি যে এই বাজেটটি আমাদের জন্য কোনো সুখবর বয়ে আনছে না, এটা একদম কোনো স্বস্তিও আনছে না। সাধারণ মানুষের জন্য এটা বড় ধরনের একটা অস্বস্তির এবং বিপদের আশঙ্কা তৈরি করেছে।